আল্লাহ পাক সর্বপ্রথম যখন ওহী পাঠিয়ে দিলেন, এই ওহীটা হেরা পর্বতের গুহায় না পাঠিয়ে আল্লাহ পাক খানায়ে কাবার চত্বরে তো ওহী দিতে পারতেন, ঠিক না? খানায়ে কাবা পৃথিবীর সব থেকে দামি জায়গা হচ্ছে খানায়ে কাবা। আল্লাহ পাক সেখানেই তো সর্বপ্রথম ওহী দান করতে পারতেন। মদিনাতুল মুনাওয়ারায় পড়তেন বিশেষ বিশেষ সম্মানিত স্থাপনা যেগুলো ছিল সেগুলোতে আল্লাহ পাক প্রথম ওহী দিতে পারতেন। হেরা গুহা, হাজী সাহেব যারা হজ করার জন্য যায়, উমরা করার জন্য যান, হেরা গুহা এমন একটা পাহাড় যেখানে একজন সুস্থ মানুষ উঠতেও কষ্ট হয়ে যায়। আজ থেকে ১৫০০ বছর আগের কথা, তখনকার দৃশ্যটা সম্পূর্ণ ভিন্ন ছিল। এখন তো কিছুটা আরামদায়ক করা হয়েছে, রাস্তাঘাটের কিছুটা ব্যবস্থা আছে, কিন্তু সেখানে এমন অবস্থা ছিল যেখানে ওঠা বড়ই মুশকিল ছিল। খোদ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খানা নিয়ে যাইতেন, কারণ তিনি ঘরে ফিরতেন না, সব সময় ইবাদতে মশগুল থাকতেন, চিন্তায় মশগুল থাকতেন। একটা মানুষ, মহিলা মানুষ প্রতিদিন এরকম খাবার নিয়ে পাহাড়ের চূড়ায় উঠতেন, বিশ্বনবীকে খাবার পৌঁছায় দিতেন, আবার নিচে নেমে আসতেন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য যে কষ্ট করেন, দ্বীনের জন্য যে কষ্ট করেন, আল্লাহ পাক তার উপর এত রাজিয়ান খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খাদিজাকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবীর কাছে গেলেন, বিশ্বনবী বললেন, ও খাদিজা, তোমার জন্য সুসংবাদ আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলুন হে রাসূল, আমার জন্য কি সুসংবাদ আছে? এবার বিশ্বনবী বললেন, ও খাদিজা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা যখন এই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, সাথে সাথেই তিনি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন নগণ্য আল্লাহর বান্দী, আমার তেমন কোনো যোগ্যতা নাই, তেমন কোনো ইলম কালাম নাই, আমলের কোনো যোগ্যতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যে সালাম জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সালাম সম্বোধন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সালামের জবাব কিভাবে আমি দেব? এই জবাব তো দেওয়ার মতো ইলম আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পক্ষ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা কষ্টের পাহাড় ছিল, সেখানেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহী দান করলেন। কেন দান করলেন? কারণ হচ্ছে কোরআন শিখতে গেলে কষ্ট আছে, কষ্ট করা লাগবে, লাগবে কি না? কোরআন শিখতে গেলে কষ্ট করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা ইঙ্গিত দিলেন, হে রাসূল, এই কোরআন পড়তে গেলে কষ্ট আছে, কোরআনের উপর আমল করতে গেলে কষ্ট আছে, কোরআনের রাজ কায়েম করতে গেলেও কষ্ট আছে, জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে। এমনি এমনি কোরআন শিখাও যায় না, কোরআনের উপর আমল করাও যায় না, কোরআনের আইন বাস্তবায়ন করাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎ একটা চিন্তার খোরাক দিয়ে দিলেন, হে রাসূল, আমি মক্কা খানায়ে কাবা বাদ দিয়া, সমস্ত গুরুত্বপূর্ণ সম্মানিত স্থাপনা বাদ দিয়া কষ্টের জায়গায় হেরা পর্বতের গুহায় কেন কোরআন দিলাম? কারণ এই কষ্ট করে কোরআনের উপর চলতে হবে, চলতে গিয়ে রক্ত যাইতে পারে, জান যাইতে পারে, মাল যাইতে পারে,
এই কষ্ট সহ্য করে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা লাগবে।